আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একদম আপনাদের কাছে একদম লাইভ প্রুফ নিয়ে আসছি। এই যে ভিসা কপি, দেন হচ্ছে এটা হচ্ছে আপনার ভিসা ডকুমেন্ট, দেন হচ্ছে এটা তারশির ফিঙ্গার মানে অ্যাপয়েন্টমেন্ট। তো গত কয়েকদিন যাবত, মোটামুটি 10-15 দিন যাবত এত পরিমাণে মেসেজ এসেছে যে জিয়ারা ভিসা বর্তমানে যে সৌদি থেকে 1 বছরের মাল্টিপল এন্ট্রি যে ভিসাটা দিচ্ছে, এটা বাংলাদেশ থেকে কত দিনের জন্য ভিসাটা ইস্যু হচ্ছে। তো আমি এতদিন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাচ্ছিলাম না। বিভিন্ন জায়গায় দেখছিলাম এর ভিসা এতদিন হয়েছে, ওর ভিসা এতদিন হয়েছে, আবার কেউ কেউ বলতেছে 1 বছরের হয়েছে। তো মূলত আজকে আমাদের কিছু ক্লায়েন্টের ভিসা বের হয়েছে, সেই জায়গা থেকে আমি একদম সঠিক তথ্যটা আপনাদের কাছে নিয়ে আসলাম। তো এখন যে বিষয়টা বুঝলাম, আমরা যে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে দিয়েছিলাম আমাদের যারা ক্লায়েন্ট ছিল, যারা ফিঙ্গার দিয়েছেন, সো সেই জায়গা থেকে যারা যারা ফিঙ্গার দিয়েছেন মোটামুটি সবারই দেখছি একই অবস্থা। 13 এপ্রিল পর্যন্ত সবারই ভিসার মেয়াদ দেওয়া হয়েছে। এখানে আপনারা যদি কাছাকাছি আমি দেখাই আপনাদেরকে ভিসা ভিসা আনটিল দেখেন, এখানে 13/4/2025 পর্যন্ত দেওয়া হয়েছে ভিসা মেয়াদটা। তো এটা মোটামুটি সবারই এরকম দেওয়া হয়েছে। আমি শুধু একটা ভিসার কপি আপনাদেরকে দেখাইলাম। সো এই জন্য যারা বর্তমানে সৌদি আরব থেকে জিয়ারা ভিসা তুলছেন, ওখান থেকে 1 বছরের ভিসা হচ্ছে, কিন্তু বাংলাদেশে এসে যখন প্রসেসিং করার জন্য সৌদি অ্যাম্বাসিতে আপনি অ্যাপ্লাই করবেন, দেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন যাবেন, যাওয়ার পরে আপনার ভিসাটা ইস্যু হবে 13 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ আপনি উমরা ভিসার যেরকম সিস্টেম করা হয়েছিল গত বছর বা এই বছরও 12 এপ্রিল পর্যন্ত সৌদি আরব থাকতে পারবে, দেন 13 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। সেম সিস্টেম হচ্ছে এখন জিয়ারা ভিসাদের জন্য। যারা জিয়ারা ভিসায় সৌদি আরব যাবেন এখন থেকে, তারা অবশ্যই 13 এপ্রিলের মধ্যে তাদেরকে ব্যাক করতে হবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রত্যেকটা ভিসাতে সিঙ্গেল এন্ট্রি আসছে। অন্যান্য আগের যে ভিসাগুলো আসতো এগুলোতে আসতো মাল্টিপল এন্ট্রি, মানে আপনি 3 মাস পর পর ম্যাথ বাড়াতে পারতেন, কিন্তু এগুলো সবগুলো আসছে সিঙ্গেল এন্ট্রি, মানে আপনি একবার ঢুকতে পারবেন, দেন পরবর্তীতে আর ঢোকার কোনো ওয়ে নেই বা ম্যাথ বাড়ানোর কোনো ওয়ে নেই। সো সেই জায়গা থেকে আপনারা যারা ভিসা তুলছেন বর্তমানে বা পরবর্তীতে তুলবেন, অবশ্যই হজের পরবর্তী সময়ে আপনারা এই ভিসার কার্যক্রমগুলো করবেন। আদারওয়াইজ আপনাদেরকে এরকম 13 এপ্রিল পর্যন্ত, তো দেখা গেছে মোটামুটি 1 মাস পর্যন্ত তারা ম্যাথ পাচ্ছে, আবার যত দিন যাবে তত ম্যাথ কমতে থাকবে। তাই যারা ভিসা তুলছেন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আমি এতদিন পর্যন্ত আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলিনি, তার কারণ আমি কোনো ধরনের সঠিক তথ্যটা পাচ্ছিলাম না, অনেকে অনেক ধরনের কথা বলছিল। সো সেই জায়গা থেকে আমি যখন নিজে প্রসেসিং করলাম তখন দেখি এই অবস্থা। এই জন্য আমি এখন খোলামেলা আপনাদেরকে বলে দিলাম, যারা ভিসা প্রসেসিং করছেন অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রেখে করবেন। আর যদি বেশি ইমার্জেন্সি না হয় তাহলে সেই ক্ষেত্রে কুরবানি ঈদের পরে আপনারা প্রসেসিংটা করেন, প্রসেসিংটা শেষ করেন, তখন ইনশাল্লাহ রেগুলার ওয়েজ যেমন 1 বছরে পায়, সেম আপনি 1 বছরেই থাকতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরও যে কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।